গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি বেশ ভালো আছি। সকাল সকাল আমি আমার ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে দেখা করতে। তো আজকের দিনটা এখান থেকে শুরু হচ্ছে। পরপর 3 দিন আমাদের নিরামিষ চলার পরে তারপরে আমাদের আজকে হলো পুজোর শেষ দিন। আজকে আমাদের বাড়িতে মাছ মাংস হবে, তো সেই সব বাজার দোকান করার জন্য বেরোনো হবে। আর সকাল সকাল কি খেলে? ভাজা, মুড়ি, পান্ত ভাত, আলু সেদ্ধ সব দিয়ে। আর এই দিদি এসছেন। দিদি অনেক দূর থেকে এসছে। দিদি পাশেই থাকেন, মানে পাশেই থাকেন বলতে থাকে অনেক দূরে, তার শ্বশুরবাড়ি অনেক দূরে, পাশেই বাপের বাড়ি। আমরা বেরোচ্ছি দুটোতে মিলে, যাচ্ছি একটু মাছ আনতে। আর কালকে মল্লিকার বাড়ির থেকে মাংস নিয়ে কাটিয়ে রাখা, মল্লিকার ফ্রিজেই আছে, একদম মাংসটাও নিয়ে চলে আসবো। আজকে মল্লিকার বাড়ির এখানে মানে নবাসনে হাট আছে, তাই আমরা এই হাটেই এসেছি। কিন্তু অনেকটা বেলা, মানে প্রায় 9টা বাজে। সূর্যের যা তাপ, বাপরে, রাস্তা দিয়ে আসতে ভীষণ কষ্ট হচ্ছিল। হাট প্রায় শেষের দিকে, দেখুন সকাল 9টা, হাট প্রায় শেষের দিকে। এই যে দিব্যেন্দু বাবু, আমরা মার্কেটে গিয়ে, আমরা তোদের হাটে গিয়ে একটুও মাছ পাইনি, আবার চললাম সোনামুখী। আর মাছ সত্যি পাওয়া যায়নি, প্রচন্ড গরম। দেখলেনি, দেখালাম যে মাছ পুরো উঠে গেছে। বাজে সকাল 9টা 10, রোদ্দুরের তেজ দেখলে। আমরা যখন বাড়িতে থাকি এতটা গরম করে না, তার কারণ হলো এত গাছ, কিন্তু চারিদিকে অনেক গাছ। কিন্তু মেন রোডের ওপর দিয়ে যখন গাড়ি চালিয়ে যাওয়া হয়, কিংবা আমরা যেখানে এখন যাচ্ছি সোনামুখী, প্রপার সোনামুখী মানে প্রপার টাউনে, তো সেখানে গেলে তো আরও মনে হবে আগুনের হলকানি উঠছে রাস্তা থেকে। কেন মানুষ বলে বাঁকুড়ায় প্রচণ্ড গরম? এই কারণে যারা প্রপার টাউনে থাকে তাদের প্রচণ্ড গরম লাগে। কিন্তু আমরা যখন গ্রামের বাড়িতে থাকি তখন কিন্তু দেখুন বেশিরভাগ সময়ই কারেন্ট থাকে না, সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যাই হয় না। একটা মুশকিল হয়ে গেছে, তাই রাস্তার মাঝখানে আমাকে একা একা দাঁড়িয়ে থাকতে হয়েছে। রাজা গেছে একটা জায়গায়, তো ভালো লাগছে, বেশ শান্ত পরিবেশ। এই জায়গাটা পুরো ছায়া ছায়া, কি সুন্দর শীতল বাতাস, দারুণ ভালো লাগছে। আমরা মাছ নিতে চলে এসেছি। ওই যে ওই মাছটা ছাড়ানো হচ্ছে, 1.5 কিলো ওজন হয়েছে মাছটা, ঠিক আছে? ওটা হলো কালবউশ মাছ। এই খটখটে রোদ্দুরের মধ্যে মানুষটা দেখুন পুরো ভিজে গেছে, চান করে গেছে, তারপরে মাথায় বোঝাটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি রোদ, ওদিকে জ্যাম রাস্তায়, ঠিক আছে? কত কষ্ট দেখুন মানুষটা। এই রোদ্দুরের মধ্যে সবাই মাথায় করে করে জিনিস নিয়ে যায়। যাই হোক, আমাদের মাছ কেনা কমপ্লিট। এবার দেখুন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমরা পুরোপুরি প্রপার টাউনে এসেছিলাম, মানে যেখানে শহুরে এলাকা, সেখান থেকে মাছ নিলাম। বললামই একটা কালবউশ মাছ নিয়েছি, আর নিয়েছি একটু মৌরালা মাছ। আমাদের ওখানে মৌরালা মাছ কত দাম বলুন তো? এখানে জানেন কত করে? 100 টাকা কিলো, 100 টাকা। আমি 500 মৌরালা মাছও নিয়েছি। আজকে যেহেতু মন্দিরে পুজোর শেষ দিন, সবাই আবির মেখেছিল, ঠিক আছে? এমনি তো মানে জামা কাপড় একদম নষ্ট হয়ে গেছে। আমি সাদা একটা টপ পরেছিলাম, নষ্ট হয়ে গেছে। একজন দিয়েছিল লাল, আবার একজন দিয়েছে জাম কালার। এবার দেখা যাক আর কতজন দেয়, তারপরে চান করব। আর এই যে এই সোনাকে মুখে আবির দেওয়া হয়েছে, পুরো মুখের আবির কিছুতেই উঠছে না, আর সে এখন চেঁচামেচি করছে, ঝগড়াঝাটি করছে। আর এই জন্য আবির খেলতে এত ভালোবাসে, এই জন্যকেই কেউ আবির দেয় না। আমি চাইও না দিতে, এখন দিলে চান করতে আমি মুখে মারবো। আমাদের এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। কি কি রান্না হচ্ছে? এইটা মৌরালা মাছ,
মশলা একটু ময়দা মাখিয়ে ভাজা হচ্ছে। এখানে মাছের ফ্রাই হবে, দেখায় এই যে মশলা মৌরালা মাছ খানিকটা ভাজা হয়েছে, মাছ ভাজা হয়ে গেছে, এটা মাছের ঝাল হবে, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে, এখানে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে, আর ওই যে মাংস ভাপিয়ে তোলা হচ্ছে, তারপর কষিয়ে রান্না হবে। আমাদের মাংস ঝোল পুরো রেডি, মানে এটা হলো একদম দেশি মুরগি, তো দেখুন খুব অল্প তেলে রান্না করেছি, কিন্তু মাংসটা পুরো একদম তেল বেরিয়েছে প্রচুর। আর এখানেও মাছের মাথা, মাছের তেল দিয়ে হবে পুঁই শাকের ঘন্ট, ঠিক আছে? তো কষানো হচ্ছে, এখানে পুঁই শাক ভাপানো কমপ্লিট, এটা দিয়ে দেবো। আর ওখানে ওর বাবুরা সোহানে মাম্মাম মাম্মাম করছে, তার মানে হলো আর একটু মাংস দাও, ওদেরকে মাংস দিয়ে এসেছি, তারপরে আবার মাংস চাইছি।